বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে। তো এসআইপি আপনারা কিভাবে করবেন, এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কিভাবে করবেন, সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব একদম সহজ পদ্ধতিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই স্টক মার্কেট রিলেটেড ভিডিওস আপনার চ্যানেলে পেতে থাকবেন নিয়মিতভাবেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এর জন্য আমি গ্রো অ্যাপ ইউজ করব। তো আমি গ্রো অ্যাপটি এখানে ওপেন করে নিয়েছি। প্রথমে গ্রো অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন, এবং যদি আপনাদের থেকে থাকে আগে থেকে তাহলে তো খুবই ভালো কথা। গ্রো অ্যাপ থেকে কিন্তু আমি এখানে মিউচুয়াল ফান্ডে কিন্তু এসআইপি আমি করব এখানে। তো গ্রো অ্যাপটি ওপেন করে নিয়েছি, এবং গ্রো অ্যাপ আমি এর আগেও কিন্তু একটা ভিডিওস বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে চেক আউট করতে পারেন। তো গ্রো অ্যাপ ওপেন হয়ে গেছে। এখানে তিনটি অপশন আপনারা নিজের দিকে দেখতে পাচ্ছেন। ফার্স্টে স্টক দেখতে পাচ্ছেন, সেকেন্ডে মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন, এবং থার্ড নাম্বারে ইউপিআই দেখতে পাচ্ছেন। তো আমি যেটা সেকেন্ড নম্বর অপশন মিউচুয়াল ফান্ড আমি ট্যাপ করে নেব, এবং মিউচুয়াল ফান্ডের উপরের দিকে যদি খেয়াল করেন আপনারা এখানে কিন্তু অনেকগুলি অপশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে এখানে এক্সপ্লোর আছে, তারপর ড্যাশবোর্ড আছে, তারপর এসআইপিস আছে, তারপর এখানে ওয়াচ লিস্ট আছে। তো এখানে যদি এক্সপ্লোর যেটা সমস্ত মিউচুয়াল ফান্ড এখানে কিন্তু শো করবে, আর ড্যাশবোর্ডটা এটা যেখানে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড যদি এসআইপি করে থাকেন সেটা কিন্তু এখানে দেখাবে, আপনার সমস্ত কিছু লাভ লস সব কিছু দেখাবে। এবং এসআইপি থেকে এখানে এসআইপি করতে পারবেন, এবং ওয়াচ লিস্ট থেকে কিন্তু এখানে ওয়াচ লিস্টে যদি আপনারা কোনো ভালো কোম্পানি এসআইপি যদি ওয়াচ লিস্টে রাখেন সেটা কিন্তু আপনারা ওখান থেকে শো করতে পারবেন। তো এক্সপ্লোরে এখানে কিন্তু আছে, এবং এক্সপ্লোরে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো নিচে চলে আসবো, এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাবেন দেখতে এখানে হাই রিটার্ন মিউচুয়াল ফান্ডের অপশন, এবং এখানে সিপ উইথ 100, যেখানে আপনারা শুধুমাত্র 100 টাকা থেকে কিন্তু এখানে কিন্তু আপনারা এসআইপি করতে পারবেন। তো অনেক এখানে অপশান দেওয়া আছে, তারপর ট্যাক্স সেভিংও দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। এবং নিচের দিকে যদি আসছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন অল মিউচুয়াল ফান্ড, এখানে অল মিউচুয়াল ফান্ড। তো এইখানে ট্যাপ করলে কিন্তু সমস্ত মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে শো হয়ে যাবে। যেই কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করবেন সেই কোম্পানি এখানে সিলেক্ট করে কিন্তু ইনভেস্ট আপনারা এখান থেকে করতে পারবেন। সমস্ত কোম্পানির মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে শো করবে। এবং তার আগে আপনাদের আমি একটা কথাই বলতে চাই, মিউচুয়াল ফান্ড কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবশ্যই আছে, এবং তার আগে আপনারা যেই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন সেটা ভালো করে রিসার্চ করে নেবেন, সেটা ভালো করে অ্যানালাইসিস করার পরেই কিন্তু এখানে ইনভেস্ট করবেন, সেটাই আপনার জন্য কিন্তু বেস্ট হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনাদের বলে রাখি এখানে সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন, কীভাবে ইনভেস্ট করবেন, কীভাবে ইনভেস্ট করলে কত রিটার্ন পাওয়া যাবে, এবং আগে কত রিটার্ন দিয়েছে সব কিছু কিন্তু আপনাদের আমি এখন দেখাবো। যদি আপনারা ছোট ইনভেস্ট করতে চান, 100 টাকা দিয়ে শুরু করতে চান, তবে এখানে সিপ উইথ 100 এখানে ট্যাপ করে নিলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা থেকে এই সমস্ত মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে 3 ইয়ার রিটার্ন, মানে এই সমস্ত কোম্পানি লাস্ট 3 ইয়ারে কিন্তু এরকম রিটার্ন দিয়েছে, যেটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন। তো সমস্ত কিছু শো এখানে কিন্তু হয়ে গেছে। এবং ফার্স্ট অফ অল একটা ফর এক্সাম্পল আপনাদের ফার্স্টের অপশানটা আমি ট্যাপ করছি। ফার্স্টের অপশানে এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে 3 বছরে লাস্ট 3 বছরে কিন্তু এখানে 22% রিটার্ন দিয়েছে। এবং যদি লাস্ট আমি 1 মাসে আসি, তবে 1 মাসে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু -7% এখানে আছে। এখানে কিন্তু আপনাদের টাকা কিন্তু লাস্ট 1 মাসে কিন্তু মাইনাস হয়েছে, এখানে প্লাস কিন্তু হয়নি। যদি 6 মাসে আসি, 6 মাসেও কিন্তু 15% এখানে মাইনাস হয়েছে। কিন্তু যদি এখানে আমি 1 বছরে আসি, এবং 1 বছরে এখানে 5% মতো কিন্তু এখানে রিটার্ন দিয়েছে। এবং 3 বছরে যদি আসি, 3 বছরে এখানে 22% পর্যন্ত এখানে রিটার্ন কিন্তু দিয়েছে। যত লং টাইমের জন্য যাবেন তত কিন্তু প্রফিটটা হবে। তো এখানে দেখাচ্ছে। এবং এর পরবর্তীতে আমি যদি আরও একটা মিউচুয়াল ফান্ড আমি ট্যাপ করে নিই, তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 বছরে কিন্তু এখানে 22% রিটার্ন দিয়েছে। এবং যদি লাস্ট 1 মাসে আসি, তবে 1 মাসে কিন্তু দেখতে পাচ্ছেন -4% এখানে কিন্তু রিটার্ন দিয়েছে, মানে এখানে আপনার টাকাটা কিন্তু কমেছে, বাড়েনি। যদি 6 মাসে আসি, 6 মাসেও কিন্তু সেম একই -8%। এবং লাস্ট 1 বছর যদি দেখি, দেখতে পাচ্ছেন লাস্ট 1 বছরে এই কোম্পানিটা কিন্তু এখানে 10% মতো রিটার্ন দিয়েছে, আর লাস্ট 3 বছরে এখানে দিয়েছে 22% মতো রিটার্ন। আর যদি লাস্ট 5 বছরে আসি, লাস্ট 5 বছরে এখানে 24% মতো এখানে রিটার্ন কিন্তু দিয়েছে এই কোম্পানি মিউচুয়াল ফান্ডে। তো এখানে লং টাইমের জন্য যতই লং টাইমে যাবেন ততই আপনাদের প্রফিট হবে, শর্ট টাইমে কিন্তু কখনোই প্রফিট এখানে কিন্তু হবে না।
এবার আমি দেখাবো হাই রিটার্নের যে অপশানটা আছে, হাই রিটার্ন অপশান আমি ট্যাপ করে নিলাম এবং হাই রিটার্ন অপশানে ট্যাপ করতে সব ফার্স্টে যে কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে 28% রিটার্ন দিয়েছে লাস্ট 3 বছরে। তো আমি এই কোম্পানির মিউচুয়াল ফান্ড আমি ট্যাপ করে নেব। এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন লাস্ট 3 বছরে এখানে 28% রিটার্ন দিয়েছে। এবার যদি আমি এই কোম্পানিটা যদি লাস্ট 1 মাসে আসি তবুও দেখবেন এখানে কিন্তু লাস্ট 1 মাসে 10% মাইনাস কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টাকা আপনার কমবে বাড়বে না, লাস্ট 1 মাসে কিন্তু কমেছে। এবং লাস্ট 6 মাসে যদি আসে 6 মাসে দেখবেন 6 মাসেও কিন্তু 22% এখানে কমেছে। এবং লাস্ট 1 বছরে যদি আসি লাস্ট 1 বছরেও কিন্তু এখানে 5% কমেছে এবং লাস্ট 3 বছরে কিন্তু এখানে 28% ইনক্রিজ হয়েছে এবং লাস্ট 5 বছরে এখানে 23% ইনক্রিজ হয়েছে। তো সব থেকে যেটা ভালো লাস্ট 3 বছরে এখানে 28% এটা রিটার্ন দিয়েছে। তো এখানে কিন্তু এটাই আপনারা বুঝতে পারলেন যে মিউচুয়াল ফান্ড এখানে যেখানে ইনভেস্ট করুন এটা লং টার্ম ইনভেস্টের জন্যই বেস্ট। শর্ট টার্ম ইনভেস্ট করলে কিন্তু এখানে আপনারা প্রফিট পাবেন না এবং আপনাদের এখান থেকে কিন্তু লস হতে পারে। তো সবসময় খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্ট করার। এবার আমি নিচে চলে আসবো। তো নিচে একটু আসলে দেখতে পাচ্ছেন এখানে এই ফান্ডের সমস্ত কিছু এখানে দেখাচ্ছে এবং ফান্ড সাইজ আপনি এখন দেখতে পাচ্ছেন। ফান্ড সাইজ কিন্তু এই ফান্ডের সাইজ 4,542 কোটি কিন্তু এই ফান্ডের সাইজ আছে। আর এখানে আপনাদের রিটার্ন ক্যালকুলেটর যদি আমি এখানে আপনাদের দেখাই তো রিটার্ন ক্যালকুলেটর আমি ট্যাপ করলাম এবং এখানে যদি আপনারা অন টাইম যদি এই কোম্পানির মিউচুয়াল ফান্ডে যদি আপনারা অন টাইম ইনভেস্ট করতেন, ধরুন অন টাইম আপনারা 20,000 ইনভেস্ট করে দিলেন বা অন টাইম এখানে 1 লাখ, 20,000 ইনভেস্ট করে না, অন টাইমের জন্য 1 লাখ ইনভেস্ট আপনারা এখানে যদি করে দিতেন তবে আজ থেকে 1 বছরের কিন্তু যদি দেখাই 1 বছর আগে কিন্তু এখানে লস হয়েছে 5% এবং 3 বছর যদি দেখাই তবে 3 বছরে এই কোম্পানিটা কিন্তু এখানে এই দেখতে পাচ্ছেন এই যে 3 বছরে প্রফিট দিয়েছে এবং 3 বছরে এখানে 1 লাখ টাকা যদি 3 বছরের জন্য রেখে দেওয়া হতো তাহলে এই কোম্পানি কিন্তু 2,13,000 টাকা কিন্তু এখানে রিটার্ন দিত। মানে এখানে 1,13,000 টাকা কিন্তু প্রফিট পেতেন আপনারা 3 বছরে ওয়ান টাইম ইনভেস্ট করেই কিন্তু। এবং এখানে ওয়ান টাইম ইনভেস্ট করা হয় এবং প্রতি মান্থলি হিসাবেও আপনারা এসআইপি করতে পারবেন। যদি মান্থলি এসআইপি দেখি, মান্থলি এসআইপি যদি প্রতি মাসে যদি 5,000 টাকা করে যদি আপনারা এখানে ইনভেস্ট করেন এবং 1 বছর পর কিন্তু ওখানে আপনাদের টাকাটা জমা হবে এখানে 60,000 টাকা আর আপনারা কিন্তু পেতেন এখানে 52,000 টাকা। মানে 1 বছরে কিন্তু এখানে কোনো রকম প্রফিট দেয়নি, এখানে কিন্তু লস হয়েছে। যদি 3 বছরে দেখা যায় 3 বছরের জন্য কিন্তু এই কোম্পানিটা এখানে প্রফিট দিয়েছে এবং 3 বছরে 5,000 করে যদি প্রতি মাসে জমা করে তাহলে টোটাল জমা হচ্ছে 1,80,000 টাকা আর এটা কিন্তু এখানে হয়েছে 2,55,000 এখানে কিন্তু হয়েছে। তার মানে এখানে লাস্ট 3 বছর যথেষ্ট কিন্তু এখানে রিটার্ন দিয়েছে। তো এবং লাস্ট 5 বছর দেখা যায় লাস্ট 5 বছরে জমা হয়েছে এখানে 3 লাখ টাকা আর এখানে রিটার্ন এখানে পাওয়া গেছে টোটাল ব্যালেন্স 5,92,000 টাকা। তো এখানে যতই লং টার্মে যাবেন ততই কিন্তু প্রফিটটা বেশি হবে, যতই শর্ট টার্মে আসবেন তত প্রফিট তো হবেই না, উল্টে আপনাদের লসে চলে যাবেন। যেটা এখানে দেখতে পাচ্ছেন 5 বছরে 3 লাখ জমা হয়েছে আর টোটাল ক্যাশটা হয়ে গেছে 5,92,000 টাকা আর 3 বছরে টোটাল ক্যাশ জমা হয়েছে 1,80,000 টাকা আর এখানে টোটাল ব্যালেন্সটা জমা হয়েছে 2,55,000 টাকা। আর যদি লাস্ট 1 বছর দেখা যায় লাস্ট 1 বছরে 60,000 জমা হয়েছে আর এখানে কিন্তু টাকাটা দাঁড়িয়েছে 52,000 টাকা। মানে লাস্ট 1 বছর এখানে লস হয়েছে কিন্তু 3 বছর 5 বছরে কিন্তু এখানে প্রফিট দিয়েছে। তো এরকম 5,000 টাকা পার মান্থ হিসাবে যদি ইনভেস্ট করতে যান করেন তবে কিন্তু এখান থেকে মোটা টাকা কিন্তু পেতে পারেন।